বিসমিল্লাহিররহমানিররহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস। তো আবারও আপনার সাথে লেফট ওভার কিছু চিকেনের কিমা দিয়া চিকেন টিক্কা অথবা চিকেন কাবাব আমি আজকে শেয়ার করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। তো চলো এখন শুরু করি। তো লাস্ট যে দুইটা সমোসার রেসিপি আমি আপনার সাথে শেয়ার করছিলাম, তো আমি সাইটে দিয়া সমোসার পেডের মাঝে যে আমি গ্লুল্লা খানি আপনার সাথে কইছিলাম যে ময়দা দিয়ে আমি বানাইছি। তো এই বাটারটা আমি কিতা দিয়া বানাইছি, কয়েকজনে আমার মেসেজ করছেন, আপু প্লিজ আমারে আরেকবার ভিডিওতে দেখাওকা। তো আজকে আমি এখানে দেখোকা 3 টেবিল স্পুন আমি ময়দা লইছি, প্লেন ফ্লাওয়ার যেটা হয় ড্রাই লইলাম। লওয়ার পরে এখন ওই যে আমরা ট্যাপর যে গরম পানি, ওই গরম পানি আমি অ্যাড করে নিলাম এই ময়দার মাঝে। তোরা তোরা অ্যাড করবা, নাইলে কিন্তু কেতাবান দিলাই ওই যে বাবুলের লাখানি হয়ে যায়। তোরা তোরা দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া একবারে লাস্টে দিই আপনার ফাইনাল পানি দিলেই বা আর একটু পাতলা করবো ওই পানি দিলাম। এই তো হয়ে গেল আমার একটা ব্যাটার। এখন আমি একটা এক সাইডে দিয়ে রাখিলাই। আজকে আপনার সাথে ডিফারেন্ট একটা সমস্যা শেয়ার করাম, আর এই সমস্যার নামটা অবশ্যই আপনারা টাইটেলে দেখেই বুঝি লাইছে, এত সুন্দর। তো আমি জটফট আপনার সাথে শেয়ার করিলাই, চাইলে আরও যারা বড় করে আপনারা নিতে পারবা। আমার তো যেহেতু আগর খাটা আছিল লেফট ওভার, তো ওটা দিয়ে আমি এখনকু বানাই আনিলাম। তো ওই যে আমি চিকেন কিন্তু ওই যে কাবাবর লাগে আমি যে চিকেন লইছিলাম একদম ফ্রেশ চিকেনের কিমা, তো ওই চিকেনের কিমা দিয়ে আমি আজকে আর একটা সমোসা আপনারা দেখাইলাম। কুক করা নাই, একবারে ফ্রেশ আর কি। তো এখন আমি ওই যে একটু রোল করে আনমুগি খান্দাটারে, আর একটু টাইট করিয়া চাইমু আর কি রোল করতাম, যাতে একটু খান্দা মুখা বার হয়। আর এগুলো তো খাসা থাকবো, তো ডাইরেক্ট হারাইলে মু ডিপ ফ্রিজারের মাঝে যখন প্রপার কি তৈব আইস হইব তখন এগুলা বাখরমো। তো এই তো আমি টাইট করাম আর একটু রোল কইরা কইরা নিলাম কি করিয়া। এখন খান্দারে আমি একটু গুলো লাগাইবার লাগি ওই যে ময়দা দিয়া নিলাম ব্যাটার বানাইয়া, এই ব্যাটারগুলা একটু সাইডে দিয়ে নিলাম। ওকে, এই তো খুবই সুন্দর। এই তো দেখো 3টা বানাইয়া নিলাম, আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে বানাইয়া নিছি। তো এগুলা টাইটল তো দেখিয়া বুঝছেন এগুলার নাম কিতা। আমি বাক্কা বানাই লেছি, এখন মেইনটা লাগাইবার বাকি রয়েছে। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব নিলাম, ছোট একটা কাপড় লইছি যেহেতু আমার জিনিসটা একদম টাইনি এর লাগি। আর এই যে ব্যাটার ওগুলো ইউজ করবো, আমি দেখাই আপনারারে। তো ওই যে স্টিকটা এখন আমি একদম 1 ইঞ্চের মতন নিলাম গিয়ে আমি ভিজাইয়া এই ব্যাটারের মাঝে। এখন তো হাফ নিলাম কি অবিকল লাগে না নিয়ে একটা সিগারের মতন। তো প্রত্যেকটা রোলরে আমি এইভাবে নিমু করি। তো ওই তো আমি 6টারে নিছি, এখন এগুলারে আমি একটু ফ্রাই করিয়া আমার বেচেন্তরে দিলাইমু। তো এগুলা যখন ফ্রাই দিবা একদম স্লোলি কুক করবা, আর তার আগুনের আঁচটা একদম লো করে রাখিলে বা মিডিয়ামও রাখলে জ্বলি যাইব। একবারে কমাই লইছি।
মাশাআল্লাহ এই তো দেখো কা চিকেনের সমোসা এত সুন্দর কইরা কইছে আর ভিতরে চিকেনগুলা খুবই সুন্দর রয়েছে এখন একটা খাইয়া দেখমু কিতা অবস্থা আর ফুরইতে কাঞ্চি হইছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখনো সমোসা বানাইলাম এগুলা নিয়ে আমার বাচ্চান্তরে দিলাম তো আশা করি আপনার কাছে ভালো লাগছে এইভাবে বানাইয়া খাইবা বাচ্চান্তরে দিবা তো চলোকা আরও একটা শেপ আপনার সাথে শেয়ার করি আর এটা একটু রোজের মতন হইব একটু ফ্লাওয়ারের মতন তো আবারও আমি ও সমান ফোর দেয়া যে কিমা চিকেন দিয়া কি কাবাবর আর আদ দিয়ে একটু লইমু আর একটু তেল লাগাইমু তো আতর মধ্যে স্টিকি হয় না কি দিয়া আর একবারে তেমন একদম পাতলা করিয়া এইভাবে জানি না দেখা জানি একদম পাতলা করিয়া ও যে ময়দার বাটাটা বানাইয়া নিছি ওগুলা একটু সাইডে দিয়া নিলাম কি লাগাইয়া পরে হাত দিয়ে একটু সুন্দর কইরা নিয়া একটু হাফ সাইডে কাবার করে লিলা এই পুর দিয়া কি ভিতরে যেহেতু দেন ওগুলা দিয়া একটু কাবার করে লিলা দিয়া তো আরও একটা ভাঙ্গা দিলাইবা এই তো দিয়া একটু হাত দিয়ে একটু প্রেস করিলেই কিন্তু স্টিকি হয়ে যায় পরে আমি দেখাইলাম আরও একটু গ্লু লাগাইলা এক সাইডে দি লাগাইয়া উপরেও লাগাইয়া নিতে পারবা হাত দি অথবা ব্রাশ দিয়া আমার কিন্তু হাত দিয়া একবারে আমি বেশি কমফর্টেবল লাগে আমি হাত ইউজ করলাম চাইলে আপনারা ব্রাশ অথবা আর কোনটা দিয়েও পারবা তো এই যে একটু রোল কইরা কইরা ওলা নিলা আর বেশি প্রেস করা লাগে না ওই যে গ্লু লাগাইলা এগুলা কিন্তু অটোমেটিকলি স্টিক হইয়া বই থাকে তো যদি স্টিক হয় না তো গ্লু লাগাইবা নাইলে হয়ে যায় এই তো দেখছো নি এত সুন্দর করে রয়েছে এখন এগুলা কিন্তু খাড়া হইয়া থাকে হাত দিয়া একটু শেপ কইরা নিতে হইবা ফ্লাওয়ারের এইভাবে একটু আসলে এটা সুন্দর আর কি সুন্দর আর একটু টাইম বেশি লাগে তো আমি কয়টা আপনার সাথে শেয়ার করলাম বাকিগুলো আমি রাখি লাইমো আজকের লাগি আজকে আমি আর করতাম না কারণ আমার বাক্কা রাইত হয়ে গেছে লাইক 11টার খান্দা তো গেলো আমি এখনো এসার নামাজও পড়ছি না তো নামাজটা শেষ করবো আর বাকিগুলা কালকে কন্টিনিউ আর কি সকালে কইরা নিমো এই তো দেখো কা একটা রোজের শেপ হয়ে গেছে দেখতে পারেন খুব সুন্দর তা আমি আরেকটা দেখাই আমি আপনারা দেখালাম কতটা করছি অলরেডি আমি এক সাইড একটা পেডর এক সাইড দিয়ে আমি করি লাইছি তো আমি কয়টা বানাই লাইছি এখন দুইটা আরও দেখাইলাই আপনারা লাস্ট এগুলা আর বাকিগুলো আমি কালকে বানাইয়া তারপরে সবগুলা দেখাইমো কি কতটুকু হইছে সুন্দর কইরা রাউন্ড হয় আর সুন্দর কইরা লাগে এই তো দুইটা বানাই লিছি এখন একটু আবারও নেই ডিজাইন করিয়া দুইটা বানাই নিলাম দুইটা বানানো হয়ে গেছে এখন আমি দেখাইলাম কতটা বানাইছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করিয়া সবগুলা বানানি শেষ হয়ে গেছে মাশাআল্লাহ এই তো দেখা কয়টা নেছি শুধু ডিজাইনটা আপনার সাথে শেয়ার করার লাগি তো আজকে এই পর্যন্ত যদি আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই আমার লাগে দোয়া করবা আমার পরিবারের লাগে দোয়া করবা আজকে এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ